আসসালামু আলাইকুম। পাঁচফোড়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা মাংস একসাথে কীভাবে ভুনা করতে হয়। আমি এতে নিয়েছি গরুর কলিজা, মাংস, চর্বি এবং কয়েকটা সিনার হাড্ডি। এখন আমি একটি প্যানের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সেটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি গরম মশলা, এলাচ এবং দারচিনি। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, এখন এটাকে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি মশলাটা পুরোপুরি তৈরি করার জন্য। দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এই গুঁড়ো মশলাগুলো আমি একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। জিরাটা আমি একটু কম পরিমাণে দিয়েছি, আবার লাস্টে আমি আবার কিছুটা দিয়ে দিব। এখন মশলাটা আমার কষানো হয়ে এসেছে, মাংসটা আমি ঢেলে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস রান্না করছি আজকে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দেখেন ফুটতে শুরু করেছে এবং 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি এবং আমি কোনো এক্সট্রা পানি দিইনি, যেটা মাংস থেকে উঠে এসেছিল সেই পানিটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষানোটাও হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। দেখেন 10 মিনিট পর আমার মাংসটা কিন্তু সুন্দর করে ফুটতে শুরু করেছে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন আমার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাংসটা কিন্তু প্রায় রান্না শেষ পর্যায়ে চলে এসেছে। আমি আবার হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা সুন্দর আসে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দিবেন। পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।